সফরে বেরিয়েছে, মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে। হঠাৎ থান্ডার, বজ্রপাত, বিজলি, মুষলধারে বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে। যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে, ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে উপর থেকে বলল, অন্ধকার, ভিতরে কোনো আলো নাই, কোনো জনমানব নাই, বাঁচানোর কেউ নাই, কিচ্ছু দেখা যায় না, ঘুটঘুটে অন্ধকার, বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই। তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে, আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে, কেউ উদ্ধারের জন্য আসবে না, ঠিক কিনা? বাঁচানোর কেউ নাই, অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে। তিনজনের একজন বলল, আমাদের বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আমাদের তিনজনের জীবনের এমন কোন নেক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়? কার জীবনে কি নেক আমল আছে যেই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই, শুধু করা হয়েছে কার জন্য? এরকম কোন নেক আমল থাকলে দোয়া করা শুরু করো, এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। একজন দোয়া করা শুরু করলো, হাদিসে লম্বা একটা হাদিস, আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি। একজন দোয়া করা শুরু করলো, একজন বলতে শুরু করলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান, ও আল্লাহ, আমার বৃদ্ধা মা বাবা ছিল, আমি পেশায় ছিলাম রাখাল, প্রতিদিন রাখালগিরি করার পরে, ছাগলের দুধ দহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম, সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম। আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে, আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম। একদিন আমার আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম, মনে মনে ভাবলাম, আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে, আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো, তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো, স্ত্রীদেরকে খাওয়াবো। দাঁড়িয়ে রইলাম, আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো, আব্বা খাবার দাও, আমি দেই নাই। ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁপতে লাগলো, আব্বা একটু দুধ দাও, ক্ষুধা লেগেছে। ও আল্লাহ, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম। ও আল্লাহ, ও আল্লাহ, ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, শুধু তোমারে খুশি করার জন্য। ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়, বা ফাররিজ আন্না মা নাহনু ফি, আজকে যেই বিপদে আমরা আছি, বিপদ থেকে তুমি বাঁচা। বলার সাথে সাথে 1/3, 1/3 পাথরটা ডান দিকে সরে, সুবহানাল্লাহ পড়বেন না? এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে, অক্সিজেন ঢুকতে শুরু করেছে, তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবার দ্বিতীয় জন দোয়া শুরু করলো, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, এত সুন্দরী, আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই, এত সুন্দরী নারী। ওয়া কুনতু উহিব্বুহু বিআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা, একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে, আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে, চাচাতো বোনকে। কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বুঝাতে পারি নাই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম, তোরে আমি বড্ড ভালোবাসি, একান্তে আমি তোরে চাই। চাচাতো বোন বলল, এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম, জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম। চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল। গোপন একটা রুমের ভেতরে আমরা ঢুকলাম, দুইজনেই জামা কাপড় খুলে নেকেড হলাম, জিনা করব, পাপ কাজ করব। একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম। পাপ কাজ যখন আমরা শুরু করব, ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করে দিস না। আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না। ইত্তাকিল্লাহ, এই বাক্যটা শুনে, তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি ছুটে গিয়েছে। তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম। ও আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই। আল্লাহ রে,
ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও। বলা মাত্রই এই দোয়া আল্লাহর কাছে এত কবুল হয়েছে, কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে, মুহূর্তের মধ্যে 2/3 পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায়। 2/3 পাথর এখন সরে গিয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখা যায় হাত বেরোয়, কারো পা বেরোয়, মাথা বেরোয়, কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায়। বাকি আছে কয়জন? কথা কর। এবার 3 নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে, আল্লাহ ইন্নী ইস্তাজারতু উজারা ফাদাফাতু সামানাহুম। আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম, তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি। সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে, একজন ছাড়া। একজন না নিয়ে চলে গেছে। তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই। তার রেখে যাওয়া টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল, আরো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম বানালাম। 1 যুগ পরে ওই শ্রমিক এসে বলে, এ আমার মালিক, 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম, টাকা কিন্তু নেই নাই, টাকা দাও। আমি বললাম, ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেয়ারি ফার্ম দেখা যায়, পুরো ডেয়ারি ফার্ম তোমার, ডেয়ারি ফার্মটা তুমি নিয়ে যাও। শ্রমিক আমারে বলতে লাগলো, তাস্তাজিউ মিন্নি, আমার সাথে ঠাট্টা করো নাকি? একদিনের পারিশ্রমিক দিয়ে ডেয়ারি ফার্ম হয় নাকি? যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে। তারে আমি বুঝিয়ে বললাম, তোর টাকা দিয়ে ছাগল কিনেছি, ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি, একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম, পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম। বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল। মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক, তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে পাকপাকু, কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা, আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল পাথর খণ্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা। আল্লাহর শুকরিয়া করে 3 জন বের হয়ে যা। সহিহ বুখারীর বর্ণনা। আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছিলেন, আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য, তবে মানুষকে নয়। কারা দেখানোর জন্য? আমাদের সব দেখানো হবে একজনকে। চিল্লায় বলেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই। কথা বলেন, এটার এই 4টার ভিতরে ইল্লাল্লাহ আছে? কথা বলেন। এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব। ঠিক যেমন যেমন সহিহ সুন্নাহ এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে? ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে। অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে, এটাকে গোপন রাখা হয়েছে, আমরা ইল্লাল্লাহ পড়ি না, ওটার দরকার নাই। বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন, যেই পন্থায় জিকির শিখিয়েছেন, ওইটার ভিতরে বরকত বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা 4টা। একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মনে থাকবে? জিকিরের আওয়াজ শেষ। এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই 4টা। একটু খেয়াল করে দেখেন, এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 হুই, এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে? আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস
বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন আমার হাত দেখা যায়, দেখা যায়, দেখা যায়। রাআইতুন নাবিয়্যা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আসের বর্ণনা, রাআইতুন নাবিয়্যা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি, তাসবিহ গুনতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা লম্বা তাসবিহ ছাড়া নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা। এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। মনে থাকবে কিভাবে গুনবেন? বা হাতে না ডান হাতে? ডান হাত উঁচু করেন সবাই এইভাবে। নামাজ শেষ, আল্লাহু আকবার পড়ে 3 বার ইস্তিগফার পড়ে গণা শুরু, এইভাবে সুবহানাল্লাহ, ঠিক আছে? এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার। সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম, কেন আমরা ইস্তিগফার পড়ব জানলাম, এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম। এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস। যে দোয়া করে না সে কিছুই করে না। তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত, দোয়াটাই ইবাদত। ধরেন আমি দোয়া করা শুরু করলাম, এটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, জিকির যেমনি ইবাদত, হজ করা যেমনি ইবাদত, দোয়া করাটা। এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই? সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। পড়েন আমিন। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path. আল্লাহ মধ্যম পন্থা দেখান, মাঝামাঝি রাস্তাটা দেখান, সিরাতুল মুস্তাকিম দেখান। আমাদেরকে রাস্তা দেখায় কে? কথা বলেন না। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় দেয় কে? আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, পড়েন, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়ে না আমি আরো জোরে আমিন। এজন্য বিশ্বনবী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ। কারণ দোয়া দিয়ে নামাজ শুরু, দোয়া দিয়ে সব শুরু, দোয়াটাই হলো ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের উইপেন, অস্ত্র, মুমিনের বড় অস্ত্র। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার দৌরাত্ম্য শুরু। যেখানে সবকিছুর কারিশমা শেষ, ওখান থেকে দোয়ার কারিশমা শুরু। এরকম অনেক ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না, 2 মাস বাঁচবে। 9 মাস, কথা বলেন, মাত্র 2 মাস সে বাঁচবে। তারপরও দেখা গেছে লোকটা 7 বছর বেঁচেছিল। আছে না নাই? দোয়া, the power of দোয়া। Everything is pre-written, but by supplication it's rewritten. সবকিছু আগে লেখা থাকে। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে? সব অপরিবর্তনীয়। কিন্তু এই তাকদীরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকত। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের দোয়া আল্লাহ ফেরায় না। মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায়। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো? কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার।
একনিষ্ঠ দোয়া। অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে, জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়াও করতেছে আবার এদিকে আছে না নাই? আবার দোয়াও করে মোবাইলও টিপে, কথা কন। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি, পোলা পাইন সেলফিও তোলে, আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না। একজন দোয়া করলে মুহূর্তে কবুল, চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায়, মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায়, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়, সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না, আছে না নাই? তো দুই দোয়ায় পার্থক্য আছে না, কথা কন। এজন্য সম্মানিত ভাইরা, দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন, কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। মিসাইল নাম শুনছেন? হামলা করে না, মিসাইল হামলা করেছে ইসরায়েল, শোনেন নাই? মারলে একেবারে ধ্বংস করে দেয় সব। এই মিসাইল হামলা, ড্রোন হামলা, এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়েন। আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না, দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল। All of your supplications are accepted. Whatever you have supplicated to your Lord, যাই চেয়েছেন সব কবুল। অনেকে বলে হুজুর এটা একটা কথা কইলেন, সব দোয়া বুঝি কবুল? কত দোয়া করলাম, জীবনে কত কিছু চাইছি, কই কিছুই তো দেয় নাই, এরকম আছে না নাই? অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না। 5টা আল্লাহ মেয়ে দিয়েছে, একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি, মুলতাজামে দোয়া করে আসছি, আরাফাতের ময়দানে দোয়া করছি, কই আল্লাহ দিল না। আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে? কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আমি বললাম সব দোয়া কবুল, আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই। আল্লাহর দোয়া কবুল করার 3টা পদ্ধতি আছে। কয়টা? আপনাদের জীবনী আসছে, কথা শুনতেছেন তো? 3টা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন। চিল্লায় বলেন কয়টা? আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড। তোমার দোয়া রিজেক্ট করে দিলাম, এটা আল্লাহ কখনো বলে? সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করা মাত্রই কবুল করে কে? তবে 3টা পদ্ধতিতে করে। চিল্লায় বলেন তো কয়টা? যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না, কখনো বলে না। 3 পদ্ধতিতে কবুল হয়। পদ্ধতি নাম্বার 1, কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয়, ফলে আপনি পেয়ে যান, আপনি খুশি। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব, রিজেক্ট করে দিলাম এটা বলে না, দেব তবে এখন না, লেটার অন, একটু দেরি করে, পরে দেব, কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে। তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয়, মাঝে মাঝে দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন, তখনও আল্লাহ বলে বান্দা আমি দেব, তুই নিরাশ হইস না, তবে এখন দেব না, দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব। যেদিন পিতা সন্তানরে চিনে না, সন্তান পিতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতারে চিনবে না। চিনলে এখন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না। ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম। তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট, এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়, এজন্য বারবার চাইতে হবে। না দিলেও চাও, না দিলেও হয় একটু পরে দিন, দেরি করে দিবে, যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে, তখন দিবে, তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? বেশি বেশি দোয়া করুন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন,
ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয়। ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া, হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়েতের দোয়া, ঠিক কিনা? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন, একটা হ্যাঁ করবো। আমার দোয়া আমি করুন, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও, পরে বাইরে। ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? বারবার চাই, সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে, বারবার না চাইলে আল্লাহ রেগে যায়। দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত। আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই, ভাই আমারে 1000 টাকা দেন, বিপদে পড়ছি, দিল 1000 টাকা, নেন বিপদ সাহেব উদ্ধার। এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে, 1000 টাকা। তারপরে উনি লজ্জায় পড়ে দিবে, আসছে যখন দেই। পরের সপ্তাহে আবার মিয়া সাহেব 1000 টাকা। ওই দিন বলবে ভাই 1000 নাই, 500 নিয়ে যান, কথা কম। এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি, দিবে নাকি? লাঠির বাড়ি আছে না নাই? প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ, কথা কন। তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না, চাওয়া যায় না, শরম লাগে, কথা কন। কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো। আল্লাহর কাছে বারবার না চাইলে তিনি রেগে যায়। তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার আল্লাহর বিরক্ত করে না, তার উপর আল্লাহ রেগে যায়। আর বারবার চাইতে যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য চাবেন আল্লাহর কাছে, আজকে থেকে চাবেন। দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয়। আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে, যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি, আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মনে? বিশ্বাস হয় সবার? নেক আমলের ওসিলা, ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য? চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে, কাউরে দেখানোর জন্য না। ওই নেক আমল। রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে, দেখলেন দান বাক্স লেখা, কেউ নাই, কচকচে 500 টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন। এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য নেক আমল, ঠিক কিনা? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? সুবহানাল্লাহ পড়েন। এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য, ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার, চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াইদ কুলনা
লিলমালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সিজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সিজদার আদেশ অমান্য করছে? সিজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সিজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সিজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সিজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সিজদা করো। সিজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সিজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো বায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয়। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ বোলাই, তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলেছে সিজদায় লুটিয়ে পড়ো। যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব, কারণ আমি মনে করি এটা ক্লাস। এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই? এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে, সুন্নাহ কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন শোনে সে তার নিজের কান দিয়ে শোনে না, আমি আল্লাহর কানে শোনে। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই। আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা ৩১৩ জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল ১,০০০। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র ৩১৩ জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বিশ্বনবীর ৩১৩ জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল ওযু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ১,০০০ সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধূলিকণা পৌঁছে দিল কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল ওযু, বলে তিনি বালু ছড়ে মারলেন। ১,০০০ সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝে শুনে উত্তর দিয়েন। এখানে ১,০০০ লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম। ১,০০০ জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ ৫ জন, বেশি হইলে ১০ জন, তার চেয়ে বেশি হইলে ২০ জন, বেশি হইলে ৫০ জন। বুঝে শুনে উত্তর দিয়েন।
আমার মুষ্টি বলতে বালু ছুঁড়ে মারলে 1000 মানুষের চোখের মধ্যে পড়বে। আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ নাই। আল্লাহ বিশ্বনবীর ডেকে বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে 1000 কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায়। বান্দার পা থাকে না, সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায়। বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না, আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো? সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, কিসে ঘাটতি হবে? ফরজে। আল্লাহ পাক বলবেন উনজুরু আল্লি আবদি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা। ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও। এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহর কাছে যাওয়া যায়, নফল হচ্ছে ওভারটাইম। নফল ইবাদত কেমন? আওয়াজ করে বলেন। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয়? সেজদা দিতে হয়। আর সুন্নাহর আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়? আওয়াজ করে বলেন। নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে, এই লিস্টে র‍্যাঙ্কিং এ 1 নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আমার হাতে যে কিতাবটার নাম কি? সবাই বলতে পারেন নাই। আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম। এই কিতাবে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে নফল ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই। 1 নাম্বার যে ইবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। রাজি আছেন সবাই? ফজরের পরেই এই নিমসার এলাকায়, এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আমার বাংলার ৬৮,০০০ গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত। ৬৮,০০০ গ্রাম থেকে, মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত। কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে, আমাদের কোরআন তেলাওয়াত থেমে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত কোশ্চিনকালেও থামায় দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই? ফজরের পর আমাদের সিলেবাস কি? কোরআন তেলাওয়াত। আওয়াজ করে সবাই বলেন, ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরের সিলেবাস কি? তাহলে কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ? হুজুর ফজরই পড়তে পারি না। ফজরই
যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ঠিক কিনা? ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ করবো কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে, আলা মিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ, কার ক্ষমা দরকার ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাকসির আকসুলা, কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব। চাও, কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। এই যে রমজান আসতেছে না সামনে, কোন মাসে রমজান? এপ্রিলে। রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ, কারণ সাহারি খাওয়ার জন্য তো ওটাই লাগে। একটু তাহাজ্জুদের অভ্যাস করবো আমরা। রাজি আছি তো সবাই? 3 নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া। সবাই সবার জন্য দোয়া করো। অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো, ওরটা ওই করবো, এর লাগে আমি করুম কেন? আছে না নাই? না, এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে, আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া করতে জানে না অনেকে, দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবে দোয়া, মিজানুর রহমান আনসারী পেয়ে যাবেন। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন, আবেগ জুড়ে দিবেন, মুহূর্তেই আরশের মধ্যে যে নক করবে। সুবহানাল্লাহ কইবেন না? চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি। 2 ফোঁটা পানি। কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? আর 2-1 মিনিট বসেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ করে বলেন কয় ফোঁটা? 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, 4 নম্বরে জিকির। জিকির নফল ইবাদত, ঠিক কিনা? জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই। পারবেন কারা কারা? হাত তোলেন। কত বড় সাহস দেখছেন? আমার উপরে বলে লাফাই উঠবে। বাঁশ আছে জায়গায়, বাঁশ। হ্যাঁ, না এটা করবেন না। কারণ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াযকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শোনেন। মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো, এরকম গিড়াগুলো দেখান তো আমারে, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সুন্নাত, পাওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক। তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়। যেমন এইভাবে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে, আমার দিকে তাকান, এদিকে তাকান, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় ওঠা যাবে? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে? যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছেন, আবু বকর ওমরে ফারুক বসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিকির করতে করতে আল্লাহ রাসূলের ঘাড়ে। হাদিসে আছে না এগুলা? কথা কয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেছেন, ওমরে ফারুক জিকির করতে করতে এশকের ঠেলায় আল্লাহর নবীর কান্দে। গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে? কোরআনের কথা শুনেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে, আরব দেশে সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়, এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। বরকত দিবে কে? 5 নাম্বার, নফল ইবাদত, দান খয়রাত করব। রাজি আছেন? গোপন দান, গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়। কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে, আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। সর্বশেষ কথা বলি, শেষ কথা, মানুষকে খাওয়াবেন। মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন। কি করবেন? খাওয়াতে রাজি আছেন তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই, ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক। ওয়া লিবাসুহুম ফিহা হারির, the dress will be in Jannah with fine green silk with a gold embroidery. জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি করা থাকবে। ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কান্নাউমিল আরুস, বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও। দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো, দুনিয়াতে পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, আছে না নাই? ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী, আছে না নাই? আহা, মামলা হামলা, ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা, তার পিছু ছাড়ে না। সে ঘুমাইতেও পারে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আনন্দের ঘুম আমরা সেদিন দেব, ইনশাল্লাহ। কবেন না? নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকি নিয়ে ঘুমায় ঘুমাও। দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, দুনিয়াতে খালি দৌড়াইছো। কি করছো? দৌড়ানির উপরে ছিল। আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলে। কথা কর। যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। সেদিন হিসেব উল্টে যাবে। কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বু? কয় আমি জানি না। কি জানোস? কয় কিছুই জানি না। কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আমগো খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে।
আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম। এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম। বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে, এবার আমগো খেলা শুরু। ফায়ুতরাফু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেল গুলো থেতলে ফেলা হবে। ইয়কালু লিল আরদি ইলতাইবি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফু আদলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সাস, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। পড়তে রাজি আছেন? কথা কয় না, পড়তে রাজি আছেন সবাই? বিষ্ণুই বললেন এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইতে পারবে? চাইলে আপনার দলের নেতা, কথা কন, কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে। কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি। বিশ্বনবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ হয়। বিষ্ণু বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন? ওরে মাফ করবা না কেন? তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কইবেন না? কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়। এখানেই শেষ নয়। বিষ্ণু বললেন মান কারাআ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নেক। আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাথা থাক, মুখস্থ থাক, হিফজ করা থাক। আমরা বিশ্বনবীর উম্মত না? কথা কর। নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই? আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে? মাত্র 30 আয়াত, প্রতি মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে 30 দিনে এই সূরা মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মনে থাকবে? নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সূরা মুলক মুখস্থ হয়েছে কিনা। হ্যাঁ, মনে থাকবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে। আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই বলে যেটা দেখি না তা মানি না।
যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি না। নাস্তিকবাদের ছড়াছড়ি আছে না নাই? বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয়, কথা কর। আছে আছে আছে। এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলো? পিছনে পিছনে থাকে, এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে। কথা বলেন। ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে, প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বই আছে বাজারে, নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব। এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন। লেখকের নাম আরিফ আজাদ। এটা পড়লে শিক্ষিত যারা, তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ, আরিফ আজাদের লেখা। তো তার পাশাপাশি এই সূরাটা পড়লেও আমরা জানতে পারবো, কারণ এই সূরাটা হচ্ছে দি সূরা ইজ অ্যান আই ওপেনার ফর আস অল। আমাদের সবার চোখ খুলে দিবে এই সূরাটা। আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সূরাটা। যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না, তাদের জন্য এই সূরাটা একটা মেডিসিন। আল্লাহ কেমন যেন এই সূরায় বলতে চায়, ওপেন ইউর আই, তুমি তোমার চোখ খোলো না একটু। ইউ মাস্ট ফাইন্ড ইউর গড, তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা। আপনি আকাশের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, জমিনের দিকে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। সাইয়েদনা ইব্রাহিম তারার দিকে তাকালেন, বললেন মনে হয় এটাই আমার রব। পরে দেখে তারা নাই, কয় না না, আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে। সাইয়েদনা ইব্রাহিম চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড়, মনে হয় এটা আমার রব। পরে দেখলেন চাঁদও নাই। সাইয়েদনা ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই। এরপরে সূর্য উঠলো, গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো। উনি বললেন আদা আকবার, সূর্য অনেক বড়, তাহলে এটা আমার রব। পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয় না, আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন। সুবহানাল্লাহ পড়ে। মহাসত্য হচ্ছেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলে, গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না, ডক্টরের ডিগ্রি লাগবে না। তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকাও, এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে তাকাও। তুমি সাগর দেখো, তুমি পাহাড় দেখো, তুমি ঝর্ণা দেখো, ঝর্ণার কলকলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবো। কথা কর। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও, তুমি তো পুরো মাইক নাড়ায় ফেলতেছ। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? র্যাবের প্রধানের হাতে? পুলিশ প্রধান? ডোনাল্ড ট্রাম্পের হাতে? ভ্লাদিমির পুতিনের হাতে? নরেন্দ্র মোদীর হাতে? কার হাতে? জোরে বলেন। বিশ্বাস হয়? কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ। এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল, এখন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একজন। চিল্লায় বলেন তিনি কে? আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু? আমার ক্যাপাসিটি আসলে কতটুকু? আমি আসলে কতদূর করতে পারি? কতদূর ক্ষমতা আমার আছে? একটু জিজ্ঞেস করে দেখেন। ডায়রিয়া যাদের হয়, 5 বার 7 বার 10 বার যদি টয়লেটে যাওয়া লাগে, ওর চেহারার দিকে আর তাকানো যায়? নিজেকে দিয়ে ভাবেন, যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে, 7 বার 8 বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে, স্যালাইন খাওয়ার পরেও ভালো হচ্ছে না, 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে, গায়ে কোনো শক্তি নাই, এরপরে 3-4 জন কাঁধে করে টয়লেটে ঢোকায়, আছে না নাই? 10 বার 12 বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই, কই আই মরে যাইও, আই আর হাইতান আরে মাফ করে দে, এরকম হয় না? তখন ভয় লাগে, মনে হয় যে আমি আসলেই মরে যাবো, সবার কাছে বিদায় নেয়, আমারে মাফ করে দাও, আমি হয়তো বাঁচবো না। কত লিমিটেড পাওয়ার আমাদের, কত দুর্বল। 5 বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না, চেহারা বেশকি মেরে থাকে, সে নাকি ক্ষমতার মালিক। আল্লাহ বলেন ওয়া খলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি। শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, আমরা দুর্বলের ঘরের দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে, কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ। এই কথাটা যুক্তির আলোকে টিকে? সকল ক্ষমতার উৎস কে?
কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতাই নাই। আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ, মজা করে বলছে, এতে অনেকে খুঁজতেছে কই সাপ, কই সাপ। দেখছেন ক্ষমতার মালিক নাকি আমরা? আর আসলেই যদি 3-4টা সাপ ফস করে এদিক দিয়ে ফালা তুলতো, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন, হ্যাঁ, এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো, আপনাদেরকে খুঁজে পাওয়া যেত? এতক্ষণ স্লোগান চলে, এখন দৌড়। আছে না নাই? সাপ বাদ দেন, ভাউয়া ব্যাং চিনেন অথবা কোলা ব্যাং? বাগেরহাটে কি বলে, কি করে? খালি লাফায়। 10টা ভাউয়া ব্যাং, 2টা স্টেজে আর 8টা প্যান্ডেলে ছেড়ে দেওয়া হলো। অবস্থাটা কি হবে জানেন? ভাউয়া ব্যাং আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনার? এর চেয়ে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগবো। এই হচ্ছে আমাদের অবস্থা। নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং, কতটুকু ক্ষমতা আমার আছে। আহা, মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি, পেশাব চাপে না? কথা বুঝতেছে না বোধহয়। আমরা বাসে করে সফরে যাচ্ছি, পেশাব চাপে না? চাপে। ড্রাইভারের অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার। কয়বার? আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে। ওই বেটার যান যায় পেশাবের চাপে। এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে 2-1বার পড়েছি কিনা? ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন। সে নাকি ক্ষমতার মালিক, সে নাকি সকল ক্ষমতার উৎস, যার 10 মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না। এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? কি দুর্বল আমি। মশা কামড়াইলে মশারে ধরতে পারি না, মারতে পারি না, তো মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি। কথা বলেন, অসহায় হয়ে তাকিয়ে থাকি। আহা, কি দুর্বল আমরা, কি দুর্বল। কোনো ক্ষমতা নাই। তুফান, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল। বাগেরহাটে মনে ভূমিকম্প হয় না? হয়। আহা, মাঝে মাঝে মাঝরাতে 3টায় 4টায় ভূমিকম্প হয় না? লোকজন দৌড়, কেউ লুঙ্গি সহ দৌড়, কেউ লুঙ্গি থুইয়া দৌড়। কারণ আগে জান বাঁচাতে হবে, এটা ফরজ। কি বিপদে আমরা পড়ে যাই। দৌড়। দুধের বাচ্চাটা পড়ে থাকে, ওরে কোলে নিয়ে দৌড় দিব, নাকি স্ত্রীকে ডাকবো, নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো, নাকি ছাদ থেকে নিজেই লাফ দেব? ভূমিকম্প যখন শুরু হয়, আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয়, ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন। কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয়, কথা কন, আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দৌড়। বাঁচার জন্য দৌড় দিতে হবে। আমি একটা ভিডিও দেখেছি, একটা টেলিভিশন প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম চলছিল, সরাসরি সম্প্রচার। লাইভ বুঝেন? সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রাম, উপস্থাপক বসে আছে এদিকে, এদিকে অতিথিরা। ইন দ্য মিড টাইম শুরু হয়েছে ভূমিকম্প। উপস্থাপক মাইক থুইয়া দই, অতিথিরা ওঠে নাই, অতিথিরা বসে আছে, কারণ মেকআপ টেকআপ সব শেষ, ক্যামেরা রেডি। একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল, এবার অতিথিরাও দৌড়। কি অসহায়, কি দুর্বল। ভূমিকম্প যখন শুরু হয়, মানুষগুলো খালি দৌড়ায়, খোলা মাঠে যেতে চায়। বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায়। কি যায়? বাঁচতে যায়। যার বাঁচার জন্য লড়াই, ও নাকি ক্ষমতার মালিক। এটা বিশ্বাস করবে কেউ? কক্সবাজারে যখন তুফান শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, ওখানে একটা দ্বীপ আছে, পাহাড়ি দ্বীপ, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। সেখানে যখন তুফান 30 ফিট 40 ফুটের জলোচ্ছ্বাস হয়, ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ। কার জিকির করে? কারণ ওরা খুব ভালো করেই জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন, যিনি কে? এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল। আমি গত পরশু ঢাকা থেকে এসেছি। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়।
ঢাকা থেকে যশোর নভো এয়ারে করে এসেছে। তো সেখানে যারা বিমানবালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট স্যুট টুট পরে আসে, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে। এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে।